হাসরের ময়দানে আমার নবীজি বলবেন, উম্মতদের ধরি ধরি জান্নাতের দরওয়াজার সামনে হাজির। জান্নাতের দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া নবী বলবে, আনা মুহাম্মদ, কারে নিয়ে আইছেন? আমার সব উম্মতে মুহাম্মদের আমি নবী সুপারিশ করে দরওয়াজার সামনে নিয়ে আইলাম। আপনার জন্যই তো অপেক্ষায় রইলাম। যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন ওদিন থেকে দরওয়াজার মধ্যে দাঁড়ায় রইলাম। অন্য নবীর আইল এই জান্নাতের দরওয়াজা ওপেন করার ক্ষমতা নাই। অন্য নবীর উম্মতেরা দরওয়াজার সামনে আইল এই দরওয়াজা ওপেন করার ক্ষমতা নাই। আপনি আসতে দেরি, এখন আর আমার কোনো চিন্তা নাই। জান্নাতের 8টা দরওয়াজা ওপেন করে দিলাম। যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না। আল্লাহ বলেন, এই জমিনের মধ্যে উম্মতে মুহাম্মাদিরে আমি আল্লাহ বড় দামি জাত বানাইলাম। উম্মতে মুহাম্মাদি বড় দামি জাত, বড় শ্রেষ্ঠ করে জমিনের মধ্যে আমি আল্লাহ তারে পাঠাইলাম। জমিনের যত নবী পাঠাইলাম, যত নবীর উম্মত আমি আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলাম, সব নবীর চাইতে দামি নবী আমার পয়গম্বর। আর সব নবীদের উম্মতের চাইতে দামি আমার পয়গম্বরের উম্মত। উম্মতে মুহাম্মাদি বড় দামি, এত পরিমাণে দামি বলে অন্যান্য কোন নবীর উম্মতের আগে আমাদের আগে জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে কয় না। অন্য কোন নবীর উম্মতেরা নবীরা পর্যন্ত আগে জান্নাতের মধ্যে যেতে পারবে না। যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন ওদিন থেকে জান্নাতের দরওয়াজার মধ্যে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক জানায় দিছে, এই দারোয়ান জান্নাতের দরওয়াজার মধ্যে দাঁড় করে রাখছি। আমার নবীর আগে নবীর উম্মতের আগে এই জান্নাতে ঢুকার কারো অধিকার নাই। হাসরের ময়দানে আমার নবীজি বলবেন, উম্মতদের ধরি ধরি জান্নাতের দরওয়াজার সামনে হাজির। জান্নাতের দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া নবী বলবে, আনা মুহাম্মদ, কারে নিয়ে আইছেন? আমার সব উম্মতে মুহাম্মদিরে আমি নবী সুপারিশ করে দরওয়াজার সামনে নিয়ে আইলাম। আপনার জন্যই তো অপেক্ষায় রইলাম। যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন ওদিন থেকে দরওয়াজার মধ্যে দাঁড়ায় রইলাম। অন্য নবীর আইল এই জান্নাতের দরওয়াজা ওপেন করার ক্ষমতা নাই। অন্য নবীর উম্মতেরা দরওয়াজার সামনে আইল এই দরওয়াজা ওপেন করার ক্ষমতা নাই। আপনি আসতে দেরি, এখন আর আমার কোনো চিন্তা নাই। জান্নাতের 8টা দরওয়াজা ওপেন করে দিলাম। যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লব্দিকার বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उसको तू बेजार है। আল্লাহ পাক বলেন, উম্মতে মুহাম্মাদি বড় দামি। জমিনের মধ্যে সব উম্মতের আগে এরা জান্নাতি। শুধু তাই না, উম্মতে মুহাম্মাদি কি পরিমাণে দামি আল্লাহর নবী জানায়া দেয়, এই উম্মতেরা আমি আল্লাহর দরবারে আশা করি, আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি আল্লাহর দরবারে এতটুকু আশা করতে পারি, এতটুকু এক্সপেক্ট করতে পারি আমি রবের দরবারে যে আমার আল্লাহ জান্নাতের মধ্যে যত বান্দারে পাঠাবে অন্যান্য নবীর যত উম্মত আছে সব নবীর উম্মতেরা মিলাইয়া জান্নাতের মধ্যে থাকবে 50 ভাগ। শুধুমাত্র কেবলমাত্র আমার উম্মতি একাই থাকবে জান্নাতে 50 ভাগ।
জমিনের সব উম্মতেরা মিল্লা কয়বা 50%। আর শুধু আখিরি নবীর উম্মত, দ্যাট মিন্স আমরা জান্নাতের মধ্যে শুধু আমরাই থাকবো 50%। সুবহানাল্লাহ, জোরে কয় না? তাহলে আমগো দাম আল্লাহর দরবারে আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই জানায়া দিলেন, এই বান্দা আমি আল্লাহ বড় দামি করে তোমারে বানাইলাম, তুমি বেস্ট নেশন এই জমিনের মধ্যে, সেই খেতাব আমি আল্লাহ দিয়ে দিলাম। তোমার খৈর উম্মত আমি আল্লাহ বানাইলাম। তাহলে উম্মতে মুহাম্মাদি দামি কেন? এই উম্মতে মুহাম্মাদি দামি 5 কারণে দামি। চিল্লা বলেন কয় কারণে? 5 কারণে দামি। নাম্বার 1, উম্মতে মুহাম্মাদি কেন দামি? উম্মতে মুহাম্মাদি দামি হইছে নবীর কারণে। জুড়ে বলেন কার কারণে? সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীদের নবী যেহেতু আমার নবী, তো নবীর দাম আল্লাহর দরবারে যেহেতু বেশি, আমগো দাম আল্লাহর দরবারে কম না বেশি? মুসা নবীর উম্মতেরা ইবাদতের জন্য নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া লাগতো, কিন্তু মদিনার নবীর উম্মতের তো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে না। এলাকার মধ্যে আপনি হাওড়ে গেলেন কাজ করার জন্য, নামা বলে, জলা বলে, জানি না আপনাদের এলাকার মধ্যে কি বলে। কাজ করার জন্য বড় একটা বিলের মাঝে চলে গেলেন, ওই বিলের মাঝে গেলেন কাজ করার জন্য, হঠাৎ করে আজান শুনলেন, জোহরের আজান। আপনার বিলের মাঝখানে মসজিদও নাই, কিন্তু আপনার কাঁধের মধ্যে একটা গামছা আছে, এই গামছাটা বিছাইয়া আপনি নামাজের মুসল্লা বানায় দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বললা জোহরের 4 রাকাত ফরজ নামাজ আপনি আদায় করে ফেললেন। আল্লাহ কয়, বান্দারে তোর কোনো চিন্তা নাই, তোর কোনো টেনশন লাগবে না। অন্যান্য নবীর উম্মতেরা ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে, কিন্তু আমি আল্লাহ আমার নবীর কারণে এই পুরো জমিনটারে আমি আল্লাহ পবিত্র বানাইছি। এমন পবিত্র আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। আমার নবীর পা মোবারক জমিনের মধ্যে আসতে দেরি হয়ে গেল উম্মতের জন্য। আল্লাহ পাক এই পুরো জমিনটারে পবিত্র বানাইতে দেরি করে নাই। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা? গামছা বিছায়া দাঁড়ায় গেছে, ওখানে ডাকতেছি, আমার মালিক তুমি কবুল করো। মুসল্লা বিছাইয়া, গামছা বিছাইয়া, পবিত্র হইয়া আল্লাহকে ডাকতে দেরি, আমার আল্লাহ কবুল করে নিতে দেরি করেন নাই। কেন করেন নাই? কারণ নবী আমার এমন নবী, মুসা নবীর নবী উনি, ইব্রাহিম নবীর নবী উনি, ঈসা নবীর নবী উনি, সব নবীর নবী উনি। উনার লকবই হলো নবিয়ুল আম্বিয়া। পড়া যাবে কি সুবহানাল্লাহ? অন্য কোন নবীর আল্লাহ মেরাজে নেন নাই, নিছেন? শুধু নিয়েছেন আমার আপনার নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিয়ে গেলেন। ঊর্ধ্বগমন, আল্লাহর সাথে আমার মায়ার নবীর মোলাকাত। অন্য কোন নবীর আল্লাহ পাক নেন নাই। হযরত মুসা নবী চেষ্টাও তো জিন্দেগিতে কম করলেন না, কিন্তু মুসা নবীর তো আল্লাহ পাক নেন নাই। আমার মায়ার নবীর আল্লাহ পাক মোলাকাতে নিয়ে গেলেন। দেখেন কত পরিমাণে নবীজির দাম আল্লাহ বাড়াইলেন, যে কারণে আমাদের দাম বেড়ে গেল। মেরাজে নবীর যে যাওয়া, এই ব্যাপারে কোরআনের মধ্যে বয়ান আছে না নাই? আরো জোরে আছে না নাই? সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার নবীরে আমি আল্লাহ জিবরাইল এবং মিকাইলের মাধ্যমে আমার নবীরে নিয়ে গেলাম।
মসজিদে হারাম তো মসজিদে আকসার মধ্যে নবীজি প্রথমে মেরাজ ইসরা আল্লাহ পাক বললেন নবীরে নিয়ে গেলেন জিবরাইল মিকাইল বুরাকের মাধ্যমে নবীরে নিয়ে যখন আকসা মসজিদের সামনে নবীরে দাঁড় করাইল গভীর রাত হয়ে গেছে রাতের একাংশে নবীর মেরাজ ছিল এরপরে আবার মায়ান নবীরে আকসা মসজিদের মধ্যে নবীকে প্রবেশ করালেন নবীর তাকায় দেখে রে মসজিদের মধ্যে এত রাত হয়ে গেছে কোত্থেকে যেন এত মানুষ দেখা যায় কেউ কেউ নামাজে দাঁড়িয়ে আছে কেউ কেউ সিজদার মধ্যে চলে গেছে কেউ কেউ রুকুর মধ্যে রুকু অবস্থায় আছে মায়ান নবী কয় জিবরাইল রে এখানে এরা কারা এত রাতের বেলাতে এখানে মানুষ থাকার কথা না জিবরাইল কয় পয়গম্বর আল্লাহ পাক আপনার মুজিজা আর আপনার সম্মান বাড়ানোর জন্য আজকে মসজিদে আকসায় যত নবী আল্লাহ জমিনের মধ্যে পাঠাইল সব নবী আল্লাহ আকসা মসজিদে হাজির করে দিয়েছে আপনার সম্মানে হাজির করে দিয়েছে এরপরে জিবরাইল কয় পয়গম্বর নামাজ হবে 2 রাকাত এই জায়গার মধ্যে আপনি নামাজ পড়বেন 2 রাকাত নবীজি এবং সমস্ত নবীদের অর্ডার করলেন হযরত জিবরাইল বলার পরে এখন ইমামতি কে করবে কারা কারা মুক্তাদি হয়ে যাবে কেউ তো সামনে যায় না কোনো নবী তো সামনে আগ বাড়ায় যায় না আমার মদিনার নবীও তো যায় না একটা পর্যায়ে জিবরাইল এসে কয় পয়গম্বর 2 রাকাত নামাজের ইমামতি আপনারই করা লাগবে আমার নবী কয় জিবরাইল রে আমারে কেন পাঠাও বরং আমার বাবা মিল্লাতা আবিকুম ইব্রাহিম উনি তো আমার জাতির বাবা উনি সামনে যাবে ইমামতি উনি করতে পারবে আমি না আমার বাবা আদম তো এখানে হাজির আমার বাবা আদম রে পাঠাও আদম সামনে যাবে আমি যাইতে পারবো না হযরত জিবরাইল কয় ও পয়গম্বর না না আজকে আপনার সামনে হযরত ইব্রাহিম নবী আজকে আপনার সামনে ইমামতি করার জন্য যেতে পারবে না আজকে আপনার সামনে মুসা নবীও যাবে না আজকে আপনার সামনে আদম নবীও যাবে না আজকে আপনার সামনে অন্য কোনো নবীরা যাবে না কারণ আপনার দাম আল্লাহ তো বানাইছেন আপনি ইমামুল মুরসালিন সব রাসূলদের লিডার আপনি আজকে নামাজ হবে আপনার ইমামতিতে যত নবী আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলো সব নবী হবে আপনার মুক্তাদি আপনি হবেন ইমাম চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা আল্লাহ কয় নবীর দাম আমি বাড়াইছি এজন্য উম্মতেরা নবীর কারণে দামি যেই নবীর কারণে দামি হইছো এই উল্লাহ পাড়া গরইলের মুসলমানেরা যেই নবীর কারণে এত পরিমাণে দামি এখন তো চলার পথে নবীর সুন্নতের প্রতি আমল নাই নবীর প্রতি মায়া নাই নবীর প্রতি বিন্দুমাত্র পরিমাণ দরদ নাই নবীর জন্য মায়া লাগে না একটা বারের জন্য তুমি নবীর সুন্নতের আমল নিজের ভিতরে আঁকড়ে ধরতে পারলা না অথচ সিন্নি খাইলা কার দ্বারা যার দ্বারা তারই তো চিনলা না মদিনার নবীর দ্বারা উম্মত দামি হইল কিন্তু উম্মত যার দ্বারা দামি হইছে তার অনুসরণ করতে পারে না এর মতো কপাল বুড়া কেউ হতে পারে না কথা বলেন ঠিক কিনা তার মতো কপাল বুড়া জমিনে কেউ নাই কারণ সে তো দামি হয়েছে নবীজির কারণে সাইয়্যিদুল আম্বিয়ার কারণে উম্মত আল্লাহর কাছে দামি কেমন দামি সুবহানাল্লাহ খন্দকের যুদ্ধের কথা শুনছেন না ব্যাটল অফ কনফিডেন্স সম্মিলিত বাহিনীর যুদ্ধ খন্দকের যুদ্ধ 3 দলের সাথে মুসলমানরা পেরে উঠবে না সম্ভব না যুদ্ধের ময়দানে যাবেন না তবে যাবেন কৌশল অবলম্বন করবেন মুসলমানরা কৌশলী হয় সুবহানাল্লাহ বলবেন না পৃথিবীতে মুসলিম আদেলরা এরা রণকুশলী হয়েছে সমর কুশলী এই কারণে কাফেরদের সংখ্যা অনেক কিন্তু মুসলমানরা অল্পতেই জয়ী হয়েছে নাম্বার 1 হচ্ছে আল্লাহ পাকের নুসরত নাম্বার 2 হচ্ছে প্রত্যেকটা মুসলিম সমর কুশলী নাম্বার 3 হচ্ছে এরা তো চিন্তা করে যুদ্ধের ময়দানে মারা গেছি তো মরতে দেরি জান্নাতে চলে যেতে দেরি পাইবে এই চিন্তার কারণে এরা সব জায়গায় জয়ী তো খন্দকের প্রান্তরে 3 দলের লোকেরা নবীজি চিন্তা করলেন খন্দকের প্রান্তরে যুদ্ধ করে আমরা পেরে উঠব না ওই জায়গায় 3 দলের লোকেরা আসবে আমি নবীর দ্বারা আমার সাহাবায়ে কেরামের দ্বারা সম্ভব না নবী চিন্তা করলেন
খন্দকের প্রান্তরে আমরা যুদ্ধ করব না, বরং পরিখা খনন করব, খাল খনন করব। নবীজির সঙ্গে সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন, ১৫০০ সাহাবা নিয়ে খন্দকের প্রান্তরে আমার মায়ার নবীজি চলে গেলেন। ওখানে যাওয়ার পরে একটা বারের জন্য নবী বলেন না, এই তোমরা সবাই খাল খনন করার কাজে তোমরা লেগে যাও। একটা বারের জন্য নবী এদের বলে না, বরং সবার আগে বলে আমারে বুঝাটা আমার মাথার মধ্যে দিয়া দাও, আমার কাঁধের মধ্যে আমারে দিয়া দাও। কারণ সাহাবায়ে কেরাম যারা আমার সাথে আসলো, এদের কাজ করার আগে অগ্রাধিকার তো আমি আমার বুঝাটা মাথার মধ্যে নিব, এরপরে সাহাবায়ে কেরামদের বলবো। কিন্তু আমগো দেশের লিডাররা যদি হইতো, ওই কাজ যা করার তোরা কর, রাস্তার মধ্যে দাঁড়াইয়া কয় এটা কর, এটা কর, এটা কর। একটা বারের জন্য নিজের হাতও লাগায় না, কারণ ও চিন্তা করে ক্ষমতা তো পাইছি, কারণ এই চিন্তা নিয়েই তো আগায়। আর এই জন্যই তো আমার দেশের চেয়ার পানিওয়ালারা যখনই চেয়ার পায়, আর তখনই চেয়ার পাওয়ার পরে নিজের অহংকারী বানাইয়া মানুষের উপরে জুলুম করতে দ্বিধা করে না। কিন্তু আমার নবীজি কেমন ইমামে আদেল ছিলেন, উনি বললেন সাহাবায়ে কেরামেরা তোমরা সব মাথার মধ্যে উঠানোর আগে আমার মাথার মধ্যে দাও। নবীজি এবং সাহাবায়ে কেরামেরা সবাই মিল্লা যখন খন্দকের প্রান্তরে খাল খনন করতে লাগলেন, সপ্তাহ চলে গেল। একটা পর্যায়ে পেটের মধ্যে কোনো খাবার নেই, খাবার যা আনছিল সব পুড়ে গেল। সাহাবায়ে কেরামের পেটের মধ্যে কোনো খাবার নাই, আমার মায়ের নবীর পেট মোবারকে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় সব সাহাবায়ে কেরামেরা পাগলের মতো হয়ে গেল। একটা বারো আমার মায়ের নবী চিন্তা করে না, সাহাবায়ে কেরামদের রাইখা আমি আমার বাসার মধ্যে যাই খাবার আনার জন্য, অথবা খাওয়ার জন্য আমি যাই। নবীজি চিন্তা করলেন, যেহেতু সাহাবায়ে কেরামদের আমি নিয়ে আসলাম, তাহলে সাহাবায়ে কেরামদের এই জায়গার মধ্যে রাইখা জীবনও কোনোদিন আমি খাওয়ার জন্য একা যাইতে পারি না। এই চিন্তা করে নবীজি পেটের মধ্যে একটা পাথর বাঁধলেন। এরপরে উনি সোজা হয়ে দাঁড়াইতে পারেন না, বারবার আমার নবী বাঁকা হয়ে যান। কারণ যদি উনি সোজা হয়ে দাঁড়ান তাহলে পাথরটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই চিন্তা নিয়ে বারবার আমার মায়ার নবী একটু বাঁকা হয়ে দাঁড়ায় কাজ করতে লাগলো। দূর থেকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীর এমন কার্যকলাপ দেখা দৌড়ে আবার নবীর দরবারে চলে আসছে। এসে কয়, পয়গম্বর অনেকক্ষণ যাবত দেখলাম আপনি সোজা হয়ে দাঁড়ান না, কেন বারবার বাঁকা হয়ে যান? আবার মায়ার নবী কয়, এরে জাবির, আজকে কয়েকদিন হয়ে গেল দেখো না আমার সাহাবায়ে কেরামেরাও খায় না, আমি নবীর পেটেও খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আমরা পাগলের মতো হয়ে গেলাম। এই কারণে পেটের মধ্যে একটা পাথর বাঁধলাম, আমি দাঁড়াইতে পারি না, আমি বারবার খালি বাঁকা হয়ে যাই। আমি চিন্তা করি আমি না খাইলে, সাহাবায়ে কেরাম না খাইলে আমি খাবো না। এই কারণে পাথর বাঁধা দাঁড়ায় আছি, সোজা হইতে পারি না, বারবার বাঁকা হয়ে যাই। চিল্লে আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা? আমি বাঁকা হয়ে গেছি, সোজা হয়ে দাঁড়াইতে পারি না। হযরত জাবির আমার মায়ের নবীর কথা শুই না। সাহাবায়ে কেরামরা তো এমনিতেই নবীর প্রতি বড় দুর্বল ছিল, নবীর চোখ দিয়া করে পানি পড়লে সাহাবায়ে কেরাম জীবনও এটা সহ্য করতে পারে না। দৌড়ে চলে গেলেন নিজের বিবির দরবারে, যে বাড়ির মধ্যে যাইয়া বিবির দরবারের সামনে দাঁড়ায় কয়, বিবিরে ঘরের মধ্যে খাবার আসেনি, থাকলে আমার দাও, কারণ আমি আমার নবীর একটু বাড়ির মধ্যে দাওয়াত দিয়ে আনবার চাই, কারণ আমার ঘরের মধ্যে খাবার রাইখা আমার মায়ার নবীর পেটের মধ্যে ক্ষুধা থাকবে। আল্লাহ আসরের ময়দানে যদি আমারে বলে, আমি আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। এই কথা বলার পরে বিবি কয়, তাহলে ঘরের মধ্যে খানা আছে, তবে খাবার আছে মাত্র 3 জনের। 3 জনের আছে, কয় হ্যাঁ, নবীরে দাওয়াত দিয়ে দিমু, শুধু নবী আসবে, নবীরে দাওয়াত দিলে তো খাবার 3 জনের আছে, পর্যাপ্ত পরিমাণে আছে, শুধু নবীরে দাওয়াত দিয়ে আনমু, তুমি খালি একটা বারের জন্য আমারে পারমিশন দিয়া দাও। বিবি, এটা আমাদের জন্য খুশনসিব, মদিনার নবী আমার বাড়িতে যদি আসে স্বামী, তাহলে এই ঘর রহমত বরকত দিয়া ভরপুর বানায় দিবেন কে? মদিনার নবী যদি আমার ঘরে আসে, এর চাইতে খুশনসিব, এর চাইতে ভালো নসিব, এর চাইতে ভালো কপাল এই পৃথিবীতে সেকেন্ড নাম্বার আর কার হতে পারে? আল্লাহু আকবার। বিবি বললেন, যান, 3 জনের খাবার আছে, নবীকে দাওয়াত দেন।
হযরত জাবের চলে গেলেন খন্দকের ময়দানে, যে কয় পয়গম্বর পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় আপনি বেকুল হয়ে গেলেন, আমার বাড়িতে আপনার দাওয়াতটা গ্রহণ করুন। এটা বলার পরে আমার পয়গম্বর তো একা যাবে না, ওনার সঙ্গে সাহাবায়ে কেরাম আছে, সঙ্গী আছে কয় হাজার, ১,৫০০ সাহাবায়ে কেরাম নিয়ে খন্দকের প্রান্তরে আমার নবী, উনি একা যাবে না, বরং ১,৫০০ নিয়েই তো আমার নবী যাবে। সঙ্গে সঙ্গে যখন হযরত জাবের দাওয়াত দিলেন, উনি টিলার উপরে গিয়ে দাঁড়ায় গেলেন। টিলার উপরে দাঁড়াইয়া আমার নবী সবাইকে দাওয়াত দিয়ে দিল, এই ১,৫০০ সাহাবায়ে কেরামেরা, হযরত জাবেরের বাড়িতে তোমাদের সবার দাওয়াত। এবার তো জিহ্বা কেমন দাঁড়াচ্ছে, কেমন লোক, ঘরের মধ্যে খাবার আছে মাত্র ৩-৪ জনের, দাওয়াত দিলাম নবীরে, টিলার উপর দাঁড়াইয়া নবীজি দাওয়াত দিলেন কয় হাজার, ১,৫০০ লোকের দাওয়াত দিল। আমি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাওয়াবো কেমন? এই যে মুরব্বী লাল, হ্যাঁ বুঝছে, বুঝছে মনে হয়। তো জাবের রাদিয়াল্লাহু আনহু জিহ্বা কামড় দিয়ে বসে রয়েছে, ঘরে খাবার আছে ৩ জনের, এখন কেমনি কি করে চিন্তায় পড়ে দৌড় দিয়ে চলে আসছে বিবির কাছে। হায় এখন কি করবো, যে বিবিরে জানাই, কারণ দাওয়াত দিয়েছে নবীরে, দাওয়াত নবী দিয়ে দিয়েছে ১,৫০০, কেমনি কি করবো। বিবির দরবারে যায় বারবার বলতে লাগলো, বিবিরে দাওয়াত দিলাম নবীরে, নবী টিলার উপরে দাওয়াত দিয়ে দিয়েছে ১,৫০০, এখন আমি কি করব? ঘরের মধ্যে খাবার আছে কয়জনের, মাত্র ৩ জনের, কেমনে কি করবো আমি? বিবি এমন একটা জবাব দিছে, বিবি কয়ে স্বামী গো চিন্তা নাই, টেনশন নাই, দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করবেন আপনি নবীরে লইয়া। নবী টিলার উপরে দাঁড়াইয়া দাওয়াত দিছে, নবীজি দাওয়াত দিছে ১,৫০০, চিন্তা করবে নবিয়া আমার আল্লাহ। আপনার কোনো চিন্তা নাই, আপনি চিন্তা করবেন নবীরে লইয়া, কিন্তু নবীজি দাওয়াত দিয়া দিছে ১,৫০০, চিন্তা করবে নবীজি আমার আল্লাহ, এই জন্য আপনার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। এই এমন বিবি তো ঘরের মধ্যে আনা দরকার। ঝামেলায় করে গেলে বিবির দরবারে স্বামী গেছে, কয়ে আমার একটা বুদ্ধি দাও, বিশাল বড় ঝামেলায় পড়ে গেলাম, বাজারে গেলাম, এমন একটা বিপদের মধ্যে পড়ে গেলাম। এটা বলার পরে এবার বিবিও একটা ধমক দিয়া তাড়ায় দিছে, ভাই এমন এক বুদ্ধি দিছে, যে বুদ্ধি আপনার ফায়ার রক্ত তো মাথায় উঠে গেছে। এরকম বিবি আছে না নাই? উল্টা আরো ফাগলামি করে, আপনি বড় ঝামেলায় বসেন, উনি গিয়া কইছেন, উল্টে এমন এক কথা কইছে আপনার মাথা আর নষ্ট হয়ে গেছে। এমন বিবি আছে না? কিন্তু কেমন বিবি? জাবের রাদিয়াল্লাহু আনহু বিবি আপনি চিন্তা করেন কেন? দাওয়াত দিয়েছেন কারে? নবীজিকে। চিন্তা করবেন নবীকে নিয়ে। নবীজি টিলার উপরে দাঁড়ায় দাওয়াত দিছে ১,৫০০ ভাই, নবীর তো একজন আছে, তিনি কে? তিনি কে? চিন্তা করবেন নবীজি আর আল্লাহ, সুবহানাল্লাহ। 50% চিন্তামুক্ত হলেন। খন্দকের প্রান্তরে উনি চলে গেলেন, যাওয়ার পরে চেহারার মধ্যে একটা চিন্তার ছাপ তো দেখা যায়। নবী কয়ে যাবেন রে, আমার দরবারে আসো না, চেহারার মধ্যে কেন যেন চিন্তার ছাপ দেখা যায়। হযরত জাবের কয়ে নবী না, নবী কয়ে না, তোমার চেহারা আমি চিন্তা দেখতেছি। একবার, দুইবার, তিনবার বলার পরও বলবার চায় না। নবীজি কয়ে যাবে, তুমি যদিও বলো অথবা না বলো, তোমরা যা করো জমিনের মধ্যে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক আমারে জানাইয়া দেয়। একটু আগে জিবরাইল আমার দরবারে আসলো, আইসা জানাই দিয়া গেল, আজকে তোমার বাড়িতে ১,৫০০ সাহাবায়ে কেরামেরা যাবে, চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না, আল্লাহ এমন বরকত বাড়ায় দিবেন, ১,৫০০ সাহাবা তোমার বাড়ি থেকে খাইয়া আবার ময়দানে আসতে পারবে, চিল্লা আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ। হযরত জাবের চিন্তা মুক্ত হয়ে গেছেন। এরপরে সাহাবায়ে কেরাম নিয়ে আমার নবীজি রওনা। ১,৫০০ সাহাবা নিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন। ১,৫০০ সাহাবা